কনকনে হাড় কাঁপানো শীতের মধ্যে আজকে আমি এই পুকুর থেকে 1000টি ডুব দিব। তবে আমি কল্পনাও করিনি যে চ্যালেঞ্জটা করতে যে আমার সাথে এমন কিছু হয়ে যাবে। ভাই কান পুরো আমার জমে গেছে বরফ। এইটা হতে যাচ্ছে আমার করা লাইফের সব থেকে বেশি চ্যালেঞ্জিং ভিডিও। চ্যালেঞ্জটি আমার জন্য এত বেশি হার্ডকোর হতে যাচ্ছে বলার মতো না, কারণ বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে আজকে সূর্য পর্যন্ত ওঠে নাই, আর চারিপাশে এত বেশি ঠান্ডা পড়তেছে সেটা কল্পনার বাইরে। আর আজকে আমি এই ঠান্ডার ভেতরে চলে আসলাম পুকুরে 1000টি ডুব দেওয়ার জন্য। ভাই ভিডিওটি করার পর আমার কি হবে আমি নিজেও জানি না, কারণ যে পরিমাণ ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার ভেতরে অনেক মানুষ আছে যারা গোসল পর্যন্ত করতেছে না, আর আমি চলে আসলাম রাতের বেলা এই চ্যালেঞ্জটা করার জন্য। বাট আমি ভাবতেছি যে চ্যালেঞ্জটা কি আমি ভুল সময় নিয়ে ফেললাম, কারণ আশেপাশে যে পরিমাণ ঠান্ডা পড়েছে আমাদের এলাকায়, আর তার উপর আবার আমার শরীরটা খারাপ, একেতে অলরেডি ঠান্ডা লেগে রয়েছে, সর্দি লেগে রয়েছে। আমি জানি না যে এখন গোসল করার পরে আমার কি অবস্থা হবে। তো এত বড় চ্যালেঞ্জ নেওয়ার আগে আমাকে এই জায়গা থেকে বেঁচে ফিরতে হবে, তো বাঁচানোর মালিক আল্লাহ, তারপরে আমাদের চেষ্টা করতে হবে। তো এই জন্য আমার টিম মেম্বার যারা ছিল তারা সবাই দেখে আমাকে বাঁচানোর জন্য কি কি করছে। চারিপাশে যে ঠান্ডা পড়েছে, ও গোসল করে উঠে আসার পরে সব থেকে আগে প্রয়োজন হবে আগুন। আমরা আগুন জ্বালানোর জন্য খড়কুটোর ব্যবস্থা করব, আর তাকে গরম করার জন্য আমরা সাথে কম্বল টম্বল অনেক কিছু আনছি। তাই আমরা আগুন জ্বালানোর জন্য এখন খড়কুটোর ব্যবস্থা করব। আমরা যে পুকুরটাতে গোসল করতে গেছিলাম ওইটার পাশে ছিল কলা বাগান, আর যেহেতু শীতকাল সেহেতু এই জায়গায় কলার অনেক পাতায় পেকে গেছিল, সেগুলো নিচেও পড়েছিল, সেইগুলো আমি শ্রেষ্ঠ হাবিব মিলে জোগাড় করতেছিল। অনেকগুলো খড়কুটো ম্যানেজ করছি, ভাই আসার পরেই আমরা মনে করেন যে আগুন জ্বালাবো। না আমার টিমমেটরা তো দেখতেই পারলেন আমাকে গরম করার জন্য কি কি করছে, প্লাস আমিও একটু বুদ্ধি খাটাইছি। বুদ্ধি খাটানোটা হলো যে আমি সাথে করে সরিষার তেল নিয়ে আসছি, কারণ সরিষার তেল মাখলে শীতটা অনেক বেশি কম লাগে। আর তার সাথে ছিল এই যে কম্বল টম্বল ছিল, সবকিছু দিয়ে একবারে যাতে পানি থেকে ওঠার পরেই আমার ঠান্ডা কম লাগে সেই ব্যবস্থা করতে হবে। আর আমি এখন চাচ্ছি যে আমি পানিতে নামার আগে শরীরটা গরম করে নেবো, তাহলে আমার জন্য চ্যালেঞ্জটা আরো বেশি সহজ হবে। কারণ আমি যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছি তাই আমার টার্গেট থাকবে যে এই ভিডিওটার এই চ্যালেঞ্জটা আমাকে পুরোপুরি কমপ্লিট করা। আর তাই শরীরটা গরম করার জন্য এখন আমি ব্যায়াম করব, কারণ ব্যায়াম করলে শরীরটা অনেক বেশি চাঙ্গা হয়ে যায়। না ব্যায়াম হিসেবে যেটা করবো এখন কিছু পুশ আপ মারবো, প্লাস একটু লাফালাফি করবো, আর হাত পা যা আছে একটু ডলাডলি করে গরম করে নিব। দেন একে একে কষ্ট করে ভাই অনেক কষ্ট করে কিছু পুশ আপ দিলাম, কারণ পুশ আপ দেওয়ার অভ্যাসটাই অনেক আগে দিছিলাম, আর অনেক দিন পর দিয়েছিলাম গা গরম করার জন্য। গাইস পুশ আপ দিতে যাই কষ্ট হয়ে যাচ্ছে, এখন আবার উল্টো না হয়ে যায়। তুমি আর্মির চাকরি পারবা। দেখ শরীরে এনার্জি আসার কথা আছে, এখন লুজ হয়ে যাচ্ছে উল্টো। আবার হালকা মানুষ শীত পড়তেছে, প্লাস এখন জামা কাপড় খুলে ফেললে আরো বেশি সেই সময় ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে। ভাই আগেই বলে দিচ্ছি ঘেনা কোনো মানুষ তোমরা আবার নজর টজর দিয়ে আরো ঘেনা বানাই দিও না। এই ঠান্ডাটাতে খালি গাই এখন সরষের তেল মেখে নেবো, সরিষার তেল। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভাই, আওড়ায় যাচ্ছে। একটু বেশি বেশি করে সরিষার তেল মেখে নেওয়া লাগবে, কারণ পানি যত শরীরে কম লাগবে ততই ভালো আমার জন্য। এই দেখো ছেলেরা গোসল করতে যাচ্ছে, তা আবার রাত্রিবেলা আরো কতগুলো ডুব দিবে। তো তোমরা যারা মেয়েরা দেখছো তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই যে তোমরা রাতের বেলা না দিনের বেলা পারলে নদী থেকে কিংবা পুকুর থেকে 100টা ডুব দিয়ে দেখাও। এরা কোলাগুলি করতে আসতেছে যে আমি বাইসে ফিরি কিনা। ভাই দোয়া করবেন আমার জন্য, যদি বাইসে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন, আর আদারওয়াইজ আপনারা এই ভিডিওটি পাবেন না। আমি এক এক পা করে যতই সামনের দিকে এগোতে থাকি ঠিক ততটাই আমি ডিমোটিভেট হতে থাকি, কারণ আশেপাশের আবহাওয়া যে ঠান্ডা ছিল, প্লাস ঠান্ডা বাতাস এসেও গায়ে লাগতেছিল। আর আমি ভাবতেছিলাম চ্যালেঞ্জটা তো নিয়ে নিলাম, এখন কমপ্লিট করব কিভাবে। বডি দেখে তোমরা আবার কেউ ক্রাশ খায়ও না ভাই, আমার যে ঠান্ডা লাগতেছে আমি বুঝতে পারতেছি কি অবস্থা। আমি কল্পনাও করতে পারিনি যে পানিটা এতটা ঠান্ডা হতে পারে। ওরে ভাই কি ঠান্ডা। যাই হোক চ্যালেঞ্জটা তো নিচে কমপ্লিট করতে হবে, বিসমিল্লাহ বলে নেমে যাই। ভাই বিসি কান্দে উঠে গেছে, কি অবস্থা নিচে। ও এর নিচে যাওয়ার আর আমার ক্ষমতা নেই, এই জায়গা থেকে যদি পারে ডুব দেবো। দেখি আরেক পাল্লায় প্রচুর ঠান্ডা। না এখন ডুব দেবো, বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ বাঁচায় রেখো। মেরে তো মেরে এতটা ঠান্ডা ছিল পানি, আপনাদের কিভাবে বোঝাবো। দেখেন আমার গা দিয়েও ধোঁয়া উঠতেছিল। ভাই এত ঠান্ডা সিরিয়াসলি রাতের বেলা কেউ ভাই গোসল করার নিয়েন না ভাই। যারা বিয়ে করছেন তারা তো কি শান্তিতে আছেন বলার মতো না। আর এখন আমার বউ নেই, আমি ইউটিউবারে হওয়ার স্বপ্ন দেখছিলাম, আর ইউটিউবার হইতে যাই এখন দেখেন
যদি বিয়ে শাদী করতাম তাহলে ভোর কলের মধ্যে শুয়ে থাকতাম, আর এখন আমার এই ঠান্ডা পানির মধ্যে শীতের রাতে থাকা লাগতেছে। চ্যালেঞ্জে ফেরত যাবে, এখন আমরা তাড়াতাড়ি ডুব দেওয়া শুরু করি। ডুব দেওয়ার এখান থেকে আমি কোনো প্রকার ভিডিওতে কাট লাগাবো না, কারণ যদি কাট লাগাই তাহলে আপনারা হয়তো বা বলবেন যে ভাই আপনি ভিডিও কেটে কেটে অনেকগুলো বানাইছেন, 1000টা ডুব পূরণ করছেন, কিন্তু না, কোনো কাট দিব না, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি চ্যালেঞ্জটি জেনুইনলি কমপ্লিট করছি। 10টা ডুব হয়ে গেছে চ্যালেঞ্জে, আর মাত্র 990টা বাকি রয়েছে, যা আমার কাছে দেওয়ার জন্য অনেক বেশি কঠিন লাগতেছে ভাই। সব জায়গাতে ঝোল বেরোচ্ছে ভাই, কোন কোন জায়গাতে বেরোয় এখন আপনারা কল্পনা করে নেন। যাই হোক, আবার দেবো অনেকগুলো। নাকটা ধরে নাকটা না, আমার আবার কানের সমস্যা আছে তো, মানে কানে যদি একটু বেশি ঠান্ডা লেগে যায় তাহলে আমি আর ঠান্ডার ভেতরে থাকতে পারি না, তো কানটা ধরে দিতে হবে আমার। আমাদের গোনার ভুল হয়েছিল, প্রথমে দেখছেন যে এখানে 9 লিখে দিয়েছি, তার মানে 9টায় ডুব দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল 10টা। প্রতিটা ডুব দিতেছি আর আমার মনে হচ্ছে যে ফ্রিজের ভেতরে একবার করে ঢুকতেছি আর বের হচ্ছে, মানে ওই রকম ফিলিংসটা আসতেছিল। 10টা 20টা ডুব হয়ে গেছে, 20টা হয়ে গেছে। পানির ভেতরে যেহেতু অনবরত ডুব দিচ্ছিলাম, তো আমি কাউন্টিং এ অনেক বেশি ভুল করতেছিলাম, আর আমার উপরে যারা ছিল তারাও হয়তো বা আমার দিকে তেমন একটা খেয়াল দিচ্ছিল না, যার কারণে তারাও সঠিকভাবে না গুনে আমি আমার মতোই গুনতেছিলাম, ওই জন্য ভুল হয়ে গেছে। কয়টা? 10টা 29। এই তো ভাই 30টা এবার 30টা আর 20টা হইলে 50টা হবে। প্রতিটা ডুব দিচ্ছিলাম, ডুবের সাথে সাথে আমার নানা বাড়ির লোকেশন, নানার নাম, নানা বাড়ি কি কি আছে সব আস্তে আস্তে এক একটা করে আস্তে আস্তে করে সবগুলো মেমোরি থেকে ডিলিট হয়ে যাচ্ছিল, মানে সব ভুলে যাচ্ছিলাম। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না, আপনাদের এই ফিলিংসটা আমি কিভাবে বোঝাবো আমি নিজেও বুঝতে পারতেছি না, কারণ এত ঠান্ডা লাগতেছে, আবার আমার নাক দিয়ে পানি পড়াও শুরু হয়ে গেছে, আর হয়তো বা আমার 40টা ডুব দেওয়া কমপ্লিট হয়েছে, কিন্তু অটোমেটিক গ্যাস হইলে যেরকম ঢেক ওঠে, জানি না কেন এমন হচ্ছে, তবে উঠতেছে। এখন হাফ সেঞ্চুরি করার জন্য আর 10টা ডুব বাকি আছে, তো আর কথা না বলে হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে ফেলি। লিটারালি আমি এই মোমেন্টে যে আমার কান দুইটারে আর ফিল করতে পারতেছিলাম না, আমার কানটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আমি আর কোনো কিছু ফিল করতে পারতেছিলাম না ভালোভাবে, আর হাত পাও অকেজ হয়ে আসতেছিল। ভাই সরিষার তেলে কাজ দিচ্ছে, অবশ্যই সরিষার তেলে কাজ দিচ্ছে, কারণ আমি আরো 2-1জনকে দেখছিলাম এই চ্যালেঞ্জটা করতে, তো তারা কমপ্লিট করতে পারে নাই, কিন্তু আমি করব। তারপর আবারও মনে সাহস যোগায় ডুব দেওয়া শুরু করি, আর কি যে ভাই কষ্ট হচ্ছিল, মানে আমার যে ফিলিংসটা ছিল সেটা শুধুমাত্র আমি বুঝতে পারতেছি যে কি হচ্ছিল এই ঠান্ডার ভেতরে। আমার প্রতিবার দিচ্ছিলাম 8-9টা করে ডুব, কিন্তু এইবার আমি একটানা 16টা ডুব দিই। 16টা হয়ে গেছে, একবারে 16টা দিয়েছি। আমার মাথাটাতে কাজ করতেছে না, ব্রেনও। আমি একটু শান্তশিষ্ট থাকার চেষ্টা করতেছি, কিন্তু আমার শরীর, আমার মনটা শান্ত রাখার চেষ্টা করলেও আমার মস্তিষ্ক আমাকে শান্ত থাকতে দিচ্ছে না। যাই হোক, 65টা হয়ে গেছে, এখন আমরা 60টা কমপ্লিট করব। দশটা। ঠিক এই মোমেন্টে যে আমার মনে হচ্ছিল যে চ্যালেঞ্জটা আমি ছেড়ে দিই, আমার শরীর আর পেরে উঠছিল না, তাই বসে না থেকে মনে সাহস জাগিয়ে আমি আবারও দেওয়া শুরু করলাম। এই মোমেন্টে যে আমার মনে হচ্ছিল যে আমি 80টা ডুব দিয়েছি, কিন্তু কাউন্টিং ভুলের কারণে দিয়েছিলাম আসলে 76টা। তবে আমি ভাবলে আরো অবাক হয়ে যাচ্ছিলাম যে সামনে এখনো আমাকে 920টা দেওয়া লাগবে। আমার বেহাল অবস্থা দেখে আমার পাশে আরো কিছু ভাই বেকার ছিল, প্লাস আমার বন্ধুরা ছিল, তারা বলতেছিল ভাই তুই উঠে আয়, তোর চ্যালেঞ্জ করার দরকার নাই, কারণ আগে তো জীবন বাঁচাইতে হবে। কিন্তু আমি না শুনে আবারও দেওয়া শুরু করলাম। গাইস, আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারাই দেখেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন, আর যদি মন চায় তাহলে একটা কমেন্ট করতে পারেন। এখন পর্যন্ত আমি মাত্র 90টা ডুব দিয়েছি এবং আমার সামনে এখনো 910টা ডুব বাকি রয়েছে। ভাবলেই গাটা শিউরে উঠতেছিল। আমি আর নড়ার মতো অবস্থায় ছিলাম না, পানির মধ্যে থরথর করে কাঁপতেছিলাম। আমার লাইফে কখনো আমি এমন ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে আগে কখনো যাইনি। আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য কতটাই কষ্ট না করি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। করার চেষ্টা করব।
অনেক কষ্ট হয়ে গেছিল, আর পারতেছিলাম না, যার কারণে উঠে আসলাম। আর কথা মতো চ্যালেঞ্জটাও আমি হেরে গেলাম। গাইস, এরকম কোনো চ্যালেঞ্জ আপনারা কইরেন না ভাই, এরকম কোনো চ্যালেঞ্জ আপনারা কইরেন না, কারণ আমার যে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি। আমার কান পুরো জমে গেছে। আগুন আর আগুন মনে হচ্ছে না, মানে এর ভিতরে আমি চলে গেলাম, এর মাঝখান দিয়ে আমি চলে গেলেও হয়তো বা কিছু হবে না। আগুনের কাছে বসে আছে, তাও নর্মাল হইতে পারতেছি না, মানে কান টান একেবারে পুরোপুরি জমে রয়েছে, টাক দিয়ে পানি পড়তেছে। যে যতই কথা বলুক না কেন ভাই, 1000 টাকা ডুব দেওয়া হয়তো বা পসিবল না, কারণ পানি অনেক বেশি ঠান্ডা থাকে, আর এই ঠান্ডার ভেতরে ওই রকম অত সময় পানির ভেতরে ডুব দিয়ে থাকা যায় না, কারণ যদি বেশি ভিজা হয় রাতে, এমনিতে যে ঠান্ডা পড়ে ভাই বলার মতো না। আর তারপরেও যদি ওর ভিতরে ওইভাবে থাকা হয় তাহলে হাইপোথার্মিয়া হতে টাইম লাগবে না। এই জন্য ভাই ভাবলাম যে জীবনটা আগে ভাই, জীবন যদি না থাকে তাহলে আপনাদের আর নেক্সট টাইম ভিডিও দিতে পারবো না। এই জন্যে 100 পর্যন্ত এনাফ, ওই পর্যন্তই থাকলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য এতটা কষ্ট করতেছি। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা গোসল করে না তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যে দেখ আমাদের কষ্টের দামটা আপনারা রাখবেন, বলবেন যে দেখ এই ছেলেটা ঠান্ডার মধ্যে পুকুর থেকে এতগুলো ডুব দিয়ে আল্লাহ, তোরা দিনের বেলা গোসল করিস না, যা গোসল করতে যা। এই মেয়েরা সবাই তোমরা গোসল করো তাড়াতাড়ি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।